হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 7:18। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো। বাইক ট্যাক্সিতে কাজ করব আজকেরও। বাড়ি থেকে বেরাতে না বেরাতেই একটা ভাড়া পেয়ে গেছি। তো মোটামুটি 4 কিলোমিটার মতো পিক আপ আছে, আর নিয়ে যাব হচ্ছে 27 কিলোমিটার ড্রপ আছে। নিয়ে যাব আমি বেহালায়। তো ভালোই হয়েছে এই ভাড়াটা পেয়েছি, কারণ 270 টাকার ভাড়া। এই দেখো, এই দেখো সামনে। বলো তো এটা কি? এটা হচ্ছে জিফা। জিফা সেই ইউটিউবে সেই ইয়ের ভিডিও করে, তার বাড়ির পাশ থেকে গেলাম। আরে এখন শাড়ির দোকান দিয়েছে, এন্টারটেনমেন্ট ভিডিও করতো না, তাদের কথাই বলছি। তো সকাল সকাল এদের বাড়ির পাশ থেকে যাচ্ছি, আর গাড়িতে একটুও গ্যাস নেই, পেট্রোলে চলছে এখন গাড়ি আমার। তো 50 টাকার পেট্রোল আগের দিন ভরিয়ে রেখেছিলাম। আগের দিন বারুইপুরে এসেছিলাম, বারুইপুর থেকে কোনো গ্যাস পাইনি। তো আজকের প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে নেপালগঞ্জের সাইডে। নেপালগঞ্জের সাইড দিয়ে নিয়ে যাব, তো ওখানেই গ্যাসের পাম্প আছে। নেপালগঞ্জে গ্যাসের পাম্প আছে, ওখান থেকেই গ্যাস ভরিয়ে নেবো। তাই জন্যই এই ভাড়াটা আমার কাছে খুব দরকার ছিল। তো পেয়েও গেছি। 270 টাকার ভাড়া, 27 কিলোমিটার ড্রপ। তো আরও 10-20 টাকা চাইবো বাড়িয়ে। দেখা যাক। এই ভাড়াটা অনেকক্ষণ ধরেই ঘুরছিল আর কি। যখন ঘরে ছিলাম, ঘরের ভেতরে ছিলাম, তো অনেকক্ষণ ধরেই ঘুরছিল। কেউ ধরছিল না, বা অ্যাকসেপ্ট করছিল না, বা অ্যাকসেপ্ট করে ক্যান্সেল করছিল, এরকম হয়তো হবে। আর তখন আমি মনে মনে ভাবছিলাম যে ভাড়াটা যদি আমি পেতাম। ঠাকুর আমার কথা শুনেছে, ঠাকুরের আশায় আমি পেয়ে গেছি ভাড়াটা। ঢুকলাম রাসমাটের পাশ থেকে, বেরালাম মদারহাট কালী মন্দিরের পাশ থেকে। এইটাই হচ্ছে মদারহাট কালী মন্দির, কালীতলা। এখানে প্রচুর বড় করে কালী পুজো হয়। আমি কখনো আসিনি। ওইটাই আমি ভাবছিলাম যে পুকুর আছে না। ও, এটা আমি এই দিকের রাস্তা ছিল এভারগ্রিন পাস থেকে। এভারগ্রিন ক্লাবের বাঁ দিক থেকে, একদম ধার থেকে তো রাস্তা নেই। এই হচ্ছে ইয়ে। হ্যাঁ, তাহলে তো এখানেই আমি দাঁড়িয়েছিলাম। চলেই এসেছি 3 মাথার মোড়। এই তো এই বাড়িটা। আমি তাহলে পেছনের দিকে যাব কোথায়? আমি এই ওই দিকে চলে গেছি। এইটা আমি ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, উল্টো চলে গেছি। চালাচ্ছি তাহলে। ঠিক আছে। এই দিক থেকে রাস্তা আছে না? এই দিক থেকে রাস্তা আছে তো? একটু নেবে দাঁড়ান। হ্যাঁ, আমি এই জায়গাটায় শুধু গ্যাস ভরাবো। গ্যাস ভরিয়ে আসছি। হ্যাঁ, ও লেগে গেছে আবার। হয়ে গেছে অনেকক্ষণ, বেরানোর মতো জায়গায় নেই। নিন, বসে আন, বসে আন, এবার বসে আন। এই হয়েই গেছিলো, এবার এই বেরানোর মতো জায়গাই পাচ্ছি না। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হয়েছে 8:56, মানে পুরোপুরি 9টা বেজে গেছে। তো প্যাসেঞ্জারকে একটু আগেই ড্রপ করলাম। তো প্যাসেঞ্জারের লোকেশান ছিল ভুল, নয়তো আর একটু আগেই পৌঁছে যেতাম। মোটামুটি 8টার সময় আমি গ্যাস ভরিয়েছিলাম। 8টা থেকে ওই 8:45-এর মধ্যে চলে আসতাম যেখানে আছি। কি নবপল্লী খেলার মাঠ, যেখানে আছি এখন নবপল্লী খেলার মাঠ। তো আবারও একটা ভাড়া ঢুকে গেছে, যাবে হচ্ছে বড় বাজার। 14 কিলোমিটার রাস্তা, 190 টাকার ভাড়া। কার চাবি ঝোলানো আছে?
হ্যাঁ কত টাকা? 10 টাকা, হ্যাঁ আছে আছে। 5 2 2 4, হ্যাঁ অনলাইনও করতে পারেন। হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, তো 10 টাকা বেশি দিয়ে গেল সে। তাকে 10 টাকা ফেরত দিচ্ছিলাম, কয়েন বলে সে নিতে চাইলো না। তো ঠিকই আছে, ভালো হয়েছে, নেয়নি। এবার বন্ধুরা যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আবার ভাড়া ধরবো। হাওড়া স্টেশন থেকেই, হাওড়া স্টেশনের ভেতর থেকে দেখা যাক কোথা থেকে ভাড়া পাই। হাওড়া স্টেশন থেকে তো এখন আজকাল পাওয়া মুশকিল, কারণ মেট্রো চালু হয়ে গেছে। এখন আর হাওড়া স্টেশন থেকে আজকাল ভাড়া পাওয়া যাবে না। তো তাও দেখা যাক। তো এখন তো আছি এখান থেকে যদি ভাড়া তো পাবো না, তো হাওড়া স্টেশনেই যাব। এবার হাওড়ার ভেতর থেকেও পেতে পারি, হাওড়া স্টেশন থেকেও পেতে পারি। তো চলো ফটাফট হাওড়া স্টেশনে পৌঁছাই আগে। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি হাওড়া স্টেশন থেকে। আর দাঁড়িয়েছিলাম আমি হাওড়া স্টেশনে একটু ঝামেলা হয় বলে আমি এসে এই হাওড়া মিউজিয়ামের পেছনের দিকটায় এসে দাঁড়িয়েছিলাম। নিয়ে যাব হচ্ছে কোথায়, ওই রুবির ওই দিকে নিয়ে যাব। হ্যাঁ রুবির ওখানেই নিয়ে যাব। 180 টাকা ভাড়ায়, 16 কিলোমিটার রাস্তা। এর আগে আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছিল 140 টাকার, প্যাসেঞ্জার যেতেও হচ্ছে পার্ক স্ট্রিট। তো আমি আবার দেখলাম যে পার্ক স্ট্রিট যাবো, আবার ওখানে দাঁড়িয়ে থাকবো, বা ওখান থেকে আবার কিছুটা 2-3 কিলোমিটার চালিয়ে আবার বাইরে বেরাতে হবে, ঠিকঠাক ভাড়া পাবো না। তো তাই জন্য পার্ক স্ট্রিট ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার পরে তারপরে সঙ্গেই 2-3 মিনিটের মধ্যেই এই ভাড়াটা পেয়ে গেছি। তো যাচ্ছি এখন পোস্ট অফিসের সামনে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকবে বলেছে। তো উনিও বেরাচ্ছে, আমিও যাচ্ছি। তো দুজনে হয়তো একসাথে যাব। বলে দিলাম সবুজ রঙের গেঞ্জি, আর ইন ড্রাইভে তো নাম্বার আমি চেঞ্জ করে ফেলেছি, আর বলতেও লাগছে না যে আমার নাম্বার এই নাম্বার ওই, এইসব কিছু বলতেও লাগছে না। 4705 নাম্বার চেঞ্জ করে দিয়েছি। চলো আবার পোস্ট অফিসের সামনে দাঁড়াবো, আবার কে কী ঝামেলা করে, এই এদিক দিয়ে বেরা ওই দিক দিয়ে বেরা। আগে এরকম ছিল না, যখন 2-3 বছর 3-4 বছর আগে এইরকম ছিল না। করোনার আগে পর্যন্ত এরকম ছিল না, করোনার পর থেকে বেশি হয়ে গেছে। তো সিগন্যালটা পার করে একটুখানি এগিয়ে এসে দাঁড়িয়ে আছি। প্যাসেঞ্জারকে এটা বলে দিই, আমি বলেছিলাম যে সিগন্যালের তলাতেই দাঁড়াবো। হ্যাঁ পোস্ট অফিসটা মানে পার করে এগিয়ে এসে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা পার করেছি। হ্যাঁ। তো বন্ধুরা প্যাসেঞ্জার দেখতে পেয়ে গেছে আমাকে, আসছে লাভ কেটে প্যাসেঞ্জার লাভ কেটে আসছে। হ্যাঁ ঠিক আছে, 10:30টার মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চেষ্টা করবো করে দেওয়ার। এখানে হ্যাঁ একটু এগিয়ে দাও, 4 চাকাগুলো ঢুকবে তো। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি ভিআইপি বাজার থেকে এইদিকে আদর্শনগরের কাছে আছি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে রুবির দিক থেকে আবার ভাড়া ধরবো, কিন্তু সেক্টর 5 ভাবছি যাবো না, সেক্টর 5-এর ভাড়া ধরবো না বলেই ভাবছি। তো দেখা যাক কোন দিকে আবার ভাড়া পাই। আর এখনও পর্যন্ত মোট 3টে ভাড়া মারলাম, 270 টাকা সবার প্রথম, তারপর 100, আবার 200 টাকা, 190 টাকার ভাড়া ছিল। দেখি নিউ টাউন আসছে, চল মার। আর লাস্টে যেটা মারলাম এইটা হচ্ছে 180 টাকার মোট 16 কিলোমিটার ড্রপ ছিল, 180 টাকাতে নিয়ে আসলাম। আর যেটা 200 টাকা সেটা ছিল 14 কিলোমিটার, আর যেটা 270 টাকা ছিল সেটা পুরো 27 কিলোমিটারই ছিল। আবারও একটা ভাড়া পেয়ে গেছি। তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে। ওখানে ড্রপ করে চলে এসেছিলাম এই অভিষেকতার কাছে এসে দাঁড়িয়েছিলাম।
তো তারপরে এই ভেতর থেকে আরেকটু এগিয়ে গিয়ে সন্তোষপুর থেকে একটা ভাড়া দিল। তো ওই 1.5 কিলোমিটার পিক আপ আছে, আর নিয়ে যাব হচ্ছে শ্যামবাজার। 15 না 16 কিলোমিটার রাস্তা দেখলাম, 165 টাকা আমি পাবো, আর প্যাসেঞ্জারের কত আমি সেটা জানি না। শ্যামবাজার যদি যাই আবার ওখান থেকে ভালো ভাড়াই পাবো। তো সেক্টর 5 এখন যাব না, সেক্টর 5 গেলে ওখান থেকে ভাড়া পাবো না, সেই আবার কেষ্টপুরে যেতে হবে। তো আবার সেক্টর 5 যেতে গেলেও অনেক জাম হবে আজকে শুক্রবার, আজকে একটু ভাড়ার ডিমান্ডও আছে, খুব খুব ডিমান্ড আছে আজকে। শুক্রবার করে থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার, আর এইদিকে তারপর বৃহস্পতিবার একটুখানি দমে যায়, ডিমান্ড কম থাকে, আবার শুক্রবার ডিমান্ড থাকে প্রচুর। আবার শনিবার কালকের আবার ডিমান্ড থাকবে, সকাল সকাল ডিমান্ড থাকবে না, আবার দুপুরবেলা থেকে মোটামুটি ভালোই অর্ডার হবে। হ্যাঁ ও যাবে, হ্যাঁ বাইকেই থাকবে, আমার মোবাইলটা নিয়ে যাবে, একটা অ্যাটেন্ডেন্স মারবে, চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। কত দেবো? আপনার কত দেখাচ্ছে? এখানে 162। ও ঠিক আছে, ওই 162, 320 টাকাই দিয়ে দেবেন, হয়ে যাবে। 320 টাকা তুমি দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? আমাকে একটুখানি ঠিক আছে, এটা বললাম না, 320 টাকা ভেতরে দিয়ে দিচ্ছি। দাও নাও বসে যাও। আমার মোবাইলটা মনে করে আগের দিনের মতো করিস না। হ্যাঁ দিচ্ছি, পেমেন্টটা তো করতে দাও। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, আরাম। দাস মুদি ভান্ডার। ভান্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে গেলে ওই দোকানের নাম দিতে হয়। ও তোমার দোকানও আছে? আগে ছিল, আলু পেঁয়াজের দোকান ছিল, মানে এটা করতে করতে ওইটাও করতাম। তারপর এবার ওইটা দেখছি যে এইটা করতে গিয়ে আমার ওইটা মানে, হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লোক রাখতে পারো তো। না না, লোক রাখতে গিয়ে মানে আলু পেঁয়াজে তো অতটা লাভ থাকে না। ধরে নিন 500 টাকা যদি আমি ইনকাম করি, যদি ওখান দিয়ে যদি 200 টাকা দিয়ে দিই, হ্যাঁ সেটাও ঠিক। আবার দোকানের ভাড়া আছে, সেটাও ঠিক। এবার নিজের এবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে নাকি হ্যাঁ পাবো? হ্যাঁ, দাম এখানে হয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গেছে। হয়ে গেলো এই জায়গাটা নাকি? বাড়ি এইটা, ওরে বাবা, হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা, যেখান থেকে প্যাসেঞ্জারকে তুলেছিলাম তো সেখানেই আবার ড্রপ করে দিলাম। তো এখন চলে এসেছি আবার সন্তোষপুরে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 12টা বেজে 34 মিনিট। তো এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 970 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো চলো, এখনও তো কাজ করব 3টে-4টে পর্যন্ত, মোটামুটি দেখা যাক কত কি আর্নিং হয়। হ্যাঁ পটারি তো? না না, পোটার না তো, হ্যাঁ পটারি, না সিনি হোম। পবিত্র, তাই? হ্যাঁ সিনি করে। যাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি বললেন না পোটারি, আমি ভাবছি পোটারি মানে কি? সিনি পবিত্র এই যে পটারি। ও পটারি রোড, ও পটারি রোড। আমি প্রথম যাচ্ছি তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি ভাবছি পোটার তো ওই যে মাল ফাল সব ডেলিভারি করে আমাদের। এখানে দেখুন আমরা নাকি লেখা আছে, আমরা সিনি অফিসটা সিনি। এটা 10 মিনিট থামবেন? না, এটাই হচ্ছে অসুবিধা। আমি নয়তো দাঁড়াচ্ছি, ঠিক আছে, যদি ভাড়া পেয়ে যাই চলে যাবো, নয়তো দাঁড়াবো। দিয়ে দিচ্ছি। কত হবে? 110। অনলাইন করবেন নাকি? আপনি এমনি যাবেন কোথায়? আমি আবার যাবো খান্না। ও ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, নয়তো যদি পাই তো ভালো, না পেলে দাঁড়াচ্ছি। উফ, আপনি
স্ক্যানার দেবো? পাঁচ মুদি ভান্ডার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নিন। আর ওই যে ইয়ে তো ইনড্রাইভ, হ্যাঁ ইনড্রাইভ, হ্যাঁ, ইনড্রাইভ নাকি উবের? না না র্যাপিডো। ও না না না, তাহলে আপনার না। না না, আমার তো ইনড্রাইভ। আমি যেই ওটিপি বলেছেন তখনই আমি বুঝতে পেরেছি। তাই বলি যে এখানে চলে এলো প্যাসেঞ্জার হেঁটে হেঁটে। বন্ধুরা, ভুল প্যাসেঞ্জার আমাকে ডেকে নিয়েছে। 2:59 এখন, 3টে বাজে। লাস্ট ভাড়া ওই 2টোর সময় ড্রপ করেছিলাম, 2টো আড়াইটার সময় ড্রপ করে বসেছিলাম। তো অনেকক্ষণ বসেছিলাম, আর দূরে দূরে ভাড়া আসছিল, সেক্টর 5 সব আসছিল সেকে। তো আমি এখন আর দূরে যাব না, তাই জন্য সব ছোট ছোট ভাড়া মারবো বলেই তাই জন্য অনেকক্ষণ বসেছিলাম। তো সবে একটা ভাড়া ঢুকেছে। সোজা हाँ हाँ बढ़िया है, हाथ नहीं लेके चल रहा। हाँ हाँ। সামনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা নেয়। बैक वाला चल रहा है। 60 हो गया दादा, चेक कर लीजिए। হয়ে গেছে, ঠিক আছে। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে। তো চলে এসেছি সন্তোষপুর, মানে যাদবপুর সন্তোষপুর। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3:12। 3টের মধ্যে আমার কমপ্লিট হলো কত টাকা? 3টের মধ্যে আমার আজকের আর্নিং হয়েছে 1140 টাকা আমার আর্নিং হয়েছে। এখন আমি ছোট ভাড়া মারবো, কারণ আমার একটা ইনসেন্টিভ আছে। 53খানা মোট অর্ডার কমপ্লিট করতে পারলে 925 টাকা এক্সট্রা আমি পাবো। তো তার মধ্যে আমার 36খানা কমপ্লিট হয়ে গেছে। 37টা কমপ্লিট হয়েছে, দেখি 37টা কমপ্লিট হয়ে গেছে। তো এখনও বাকি আছে, মানে রবিবারের মধ্যে 53টা কমপ্লিট হয়ে যাবে। তো তাও আমি ছোট ছোট মারছি, যাতে এর পরের দিন মানে শনিবারই তো লাস্ট কাজ করব, আর তো কাজ করব না, মানে রবিবার কাজ করব না। তাই জন্য যাতে রবিবার যাতে কাজ যাতে না করতে হয়, তাই জন্য আমি চেষ্টা করছি যাতে রবিবার মানে শনিবারের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। তো এইদিকে 3টে আর ওইদিকে হচ্ছে 10টা, মানে মোট 16খানা অর্ডার মারতে হবে আজকে আর কালকের মিলিয়ে। তো যত আমি কমপ্লিট করব তত এর পরের দিনের জন্য চাপ কমে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। কী অবস্থা দেখো বন্ধুরা, অর্ডারটা ড্রপ করলাম যেখানে, সেখান থেকেই আবার একটা ভাড়া ঢুকলো। আমি ওইখানে ড্রপ করে আমি এইদিকে চলে এসেছিলাম, তো আবার ওই দিকে যাচ্ছি। তো বেকার বেকার ডবল মানে পয়সা লস আর কি। ওখানেই দাঁড়িয়ে থাকলে ভালো হতো। আমি ড্রপ করে এইদিকে চলে আসলাম, যে তার দিক দিয়ে অর্ডারগুলো ধরতে পারবো, মানে যেই দিকেই অর্ডার আসুক না কেন আমার কাছে ঢুকবে, দেখতে পারবো আর কি। তো আবার ওই দিক থেকে অর্ডার আমার কাছে ঢুকেছে, মেরেছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাব আবার রুবিতে 60 টাকা ভাড়ায়। তো এর পরেও 2খানা ভাড়া মারবো, 2খানা ভাড়া মারলে আমার হয়ে যাবে। এর পরের দিনে হয়তো 13টা মারতে হবে। তো এর পরের দিন 2টো মেরে দেবো। এইটা মেরে এখনও তাও 2টো মারতে হবে, মারতে পারলেই কেল্লা ফতে। নিন বসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।
এখানে নাকি স্ক্যানার দেবো স্ক্যানার হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো আবারও একটা ভাড়া ঢুকে গেছে। 4 কিলোমিটার ড্রপ আছে, 50 টাকা ভাড়া দেখিয়েছি। যাবে হচ্ছে প্যাসেঞ্জার ঢালাই ব্রিজে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। এটাই আমার হয়তো লাস্ট ভাড়া, ওখানে দাঁড়াবো 10-15 মিনিট। তো তারপর দেখা যাক, যদি ভাড়া পাই ভালো, না হলে ফাঁকা গাড়ি নিয়ে আগের দিনের মতোই চলে যাব। আগের দিন তো একজনকে নিয়ে গেছিলাম, আজকে দেখা যাক ফাঁকা গাড়ি নিয়ে যাই নাকি কাউকে না কাউকে নিয়ে ভাড়া নিয়ে যাই। ওই দিকটা ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে পুরো বিকেল 5টা। এখনও পর্যন্ত আমার যা আর্নিং হয়েছে, আর আজকের কাজ শেষ, এটাই ছিল লাস্ট ভাড়া আমার। এখন আছি আমি কামালগাছি টু বারুইপুর বাইপাসে, যাচ্ছি বারুইপুরের দিকেই। প্যাসেঞ্জারকে ড্রপ করলাম এই সাউথ ওয়াইন্ডের সামনে। আর আজকের আমার মোট আর্নিং হলো লাস্টে এই 70 টাকার ভাড়া, এটা মারলাম। কোথায় গেল ক্যালকুলেটর? $1359 টাকা মোট আজকের আর্নিং হয়েছে। তো এখান থেকে ধরে নাও 300 টাকা বাদ দিয়ে দাও, তো সেটাই আজকের আমার মোট আর্নিং হয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিও। আর গাড়ি চলেছে 34,478, মানে প্রথমে মনে হয় সকালবেলার দিকে তোমাদেরকে কত কিলোমিটার গাড়ি চালানো শুরু করেছিলাম, তো সেটা আর বলতে পারিনি। তো বিকেল 5টা পর্যন্ত আজকের 1359 টাকা। তো আরও তাড়াতাড়ি হয়ে যেত, তো মাঝখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে ছোটো ছোটো ভাড়া মারছিলাম, কারণ আমার একটা ইনসেন্টিভ আছে হচ্ছে 53খানা ভাড়া মারলে 925 টাকা এক্সট্রা। সেখানে আমি 36টা মেরে দিয়েছি, তো কালকের জন্য আর 12টা মনে হয় পড়ে আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও।